হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবারও আজকে একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা সকাল। আজকে তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করছি। তোমরা ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও অনেকটা ভালো লাগবে। সকাল সকাল গোপাল সেবা দেওয়া হয়ে গিয়েছে। তোমরা আমাদের গোপাল দর্শন করে নাও। আজকে আমাদের গোপালকে খুব মিষ্টি লাগছে, তোমরা দর্শন করে নাও। আজকে সারা দিনটা তোমাদের কিন্তু অনেক অনেক ভালো কাটবে। দেখো গোপালদের ক্যাডবেরি দিয়ে ওরা কত খুশি হয়েছে। সকালবেলা কিন্তু গোপালের সেবা দেওয়ার পর আমিও টিফিনটা সেরে নিচ্ছি। মা আজকে করেছিল লুচি আর সাদা আলুর তরকারি। টিফিনটা সেরে নেওয়ার পর এক গামলা কাঁচা ছিল, জানো তো, সব কেচে নিয়ে এখন ছাদে চলে এসেছি মেলে দিতে। আগের দিন তো বাবা সব ছাদে দড়িগুলো ঠিক করে দিয়েছে, আর ছাদে কিন্তু বেশ হাওয়া আছে, তাই জামা কাপড়গুলো কাচার সাথে সাথেই বেশিক্ষণ লাগবে না, 1 ঘন্টার মধ্যেই বেশ শুকিয়ে যাবে। তাই ছাদে এসেছি মেলে দিতে। আর দেখো আজকে কিন্তু অনেকটাই কাচাকুচি ছিল, আর ছোট ছোট জিনিস তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট জামা অফিস যায় সেইগুলো সব কিছু, তো সেইগুলো এখন ভালো করে কেচে মেলে দিচ্ছি। বাইরে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে, জানো তো, আর এত রোদ সেই জন্য আমি তাকাতেই পাচ্ছি না, চারিদিকটা কেমন অন্ধকার লাগছিল। তো তাই জন্য চটপট করে মেলে দিচ্ছি আর ভাবছি কতক্ষণে নিচে যাব, কারণ বেডরুমের এখনও কিন্তু বিছানাটা তোলা হয়নি। এই জামা কাপড়গুলো যদি পরে কাচতাম তাহলে তো শুকাতো না, তাই ভাবলাম বেডরুমের বিছানাটা তুলে নেওয়ার আগেই জামা কাপড়গুলো কেচে ছাদে মেলে দিই। এবার আমি ঘরে এসে বিছানাটা তুলে নিচ্ছি। চাদরটা আজকে আর পাল্টালাম না, কারণ চাদরটা পরিষ্কার আছে, আর এমনি শীতকালে কিন্তু ময়লাটা কমই হয়, তাই চাদরটা বেশি পাল্টাতে লাগে না। এখন বিছানাটা টান টান করে গুছিয়ে নিচ্ছি। আর বিছানা যদি না টান টান থাকে সেটা দেখতেও ভালো লাগে না, আর মনের দিক থেকেও কেমন একটা বিরক্তি লাগে। সংসারের প্রতিটা কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখি বলে নতুন কিছু কিন্তু আমি এইভাবেই শিখতে পারি, আর প্রত্যেক দিন নিত্য নতুনভাবে অনেক কিছু শিখতেও পাচ্ছি এই সংসার থেকে। আগের দিনের ব্লগে তোমরা কিন্তু অনেক ভালো ভালো কমেন্ট করেছিলে। তাদের মধ্যে একটা দিদিভাই জানতে চেয়েছিলে যে আমার ঘরটা এত সুন্দরভাবে গুছিয়ে রাখি কিভাবে। তো দিদিভাই, তোমরা তো দেখোই ভিডিওতে প্রতিদিনই শেয়ার করি, আর এরকমভাবেই গুছাই, তোমরা তো দেখতেই পাও আমি কিভাবে গুছিয়ে রাখি। এখন না বিছানাটা ভালো করে তুলে নিয়ে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিলাম, আর দিয়ে বাইরে ব্যালকনির দিকেও ঝাড় দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, সেই জন্য খুব আস্তে আস্তেই কাজগুলো করছিলাম, তাড়াহুড়ো ছিল না, কারণ এক কারি জামা কাপড় ছিল, তোমরা তো দেখলে। সেটাই একটা বড় টেনশন ছিল যে সকালবেলা ওগুলো কাচতে হবে, কারণ শুকানোর তো একটা ব্যাপার আছে, সেই জন্য। এখন ওগুলো কাচা হয়ে গিয়েছে, তাই ধীরে সুস্থে বেডরুমের কাজগুলো করে নিচ্ছি। আর এখন চলে আসলাম ভাইয়ের ঘরে। ভাইয়ের ঘরে বিছানাটা তুলে নিচ্ছি, আর ভাই তো অনেকটা দেরি করে ঘুম থেকে ওঠে, তাই জন্য আমি কিন্তু ভাইয়ের ঘরের বিছানাটা সবার লাস্টেই তুলি। আর দেখো এখন বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি, আর দেখলাম আল্লাটাতে অনেকগুলো জামা কাপড় অগোছালো হয়ে আছে, সেটা দেখতেও ভালো লাগে না। আগের দিনই আমি এই ড্রেসিং টেবিলটা কিন্তু গুছিয়েছি, তোমরা আগের দিনের ব্লগে অনেকে দেখেছো, যারা যারা দেখোনি তারা কিন্তু দেখে আসো। নতুন ভিডিও অনেক এসে গেছে, তোমরা যারা যারা এখনো ওয়াচ করোনি তারা কিন্তু ওয়াচ করতে পারো। আর দেখো এখন আল্লাটা ভালো করে গুছিয়ে নিলাম, আর সব সময় টিপটপ পরিপাটি করে রাখলে দেখতেও কিন্তু সুন্দর লাগে। এখন ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। এখন তো শীতকাল, সেই জন্য রাতটা অনেকটাই বড়, দিনটা কিন্তু অনেক ছোট, তাই কাজ করতে করতে কখন যে অনেকটাই সময় কেটে যায় আর দুপুর হয়ে যায় বোঝাই যায় না, জানো তো। আর নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখি বলেই হয়তো বুঝতে পারি না কখন তাড়াতাড়ি করে সময়টা কেটে যাচ্ছে। এখন ভাইয়ের ঘরের বিছানাটা ভালো করে তুলে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। এমনি প্রতিদিন ঝাড় দিই, তাই ধুলোটাও এখন অনেকটা কম আছে, তবে শীতকালে একটু বেশি ধুলো থাকে। আর ঘরটা ভালো করে মুছে নিচ্ছি, কারণ প্রতিদিন ঘর বাড়ি মুছি, আর তোমরা তো দেখোই প্রতিদিন। তোমরা হয়তো ভাবো যে একই ভিডিও শেয়ার করি, কিন্তু প্রত্যেক দিনই ঘর বাড়ি মুছি, তো তাই সেটা কিন্তু শেয়ার না করে তোমাদের সাথে পারি না। আর তোমাদের এত ভালো ভালো কমেন্ট পেয়ে আমার না অনেক ভালো লাগে। আমার এই ছোট্ট পরিবারে আমার অনেক বন্ধুরা হয়েছে যারা নতুন নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে। তোমাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা দিদিভাই, আমার পাশে এইভাবেই তোমরা থেকো। আর অনেক পুরনো বন্ধু আছে যারা কিন্তু প্রথম থেকেই আমাকে কিন্তু রোজ কমেন্ট করে, তাদের কমেন্টগুলো পেয়ে আমি অনেকটাই খুশি হয়ে যাই, আর ভিডিও বানাতেও ভীষণ ভালো লাগে। কিন্তু যখন তাদের কমেন্ট না পাই তখন মনে হয় যে তাদের কি হলো বুঝতে পারছি না, আমি কি কিছু করে ফেললাম না। সেই দিদিভাইদেরও ভিডিও কিন্তু দেখতে পাই না মাঝে মাঝে। তারপরে শুনি যে ভিডিও চ্যানেলটা একটা দিদিভাইয়ের ডিলিটই হয়ে গিয়েছে।
গিয়েছিল, তখন কিন্তু আমার খুব খারাপ লেগেছিল ঝর্ণা দিদিভাইয়ের। তো তারপরে দিদিভাইয়ের কমেন্ট পেয়ে আমি অনেকটাই খুশি হয়েছি। তারপর ভাবলাম না, দিদিভাই আবার ফিরে এসেছে। আমি তো ভেবেছিলাম হয়তো ইউটিউব থেকে হারিয়েই যাবে। তো দিদিভাইয়ের ভিডিওগুলো দেখি ভীষণ ভালো লাগে, আর দিদিভাই কিন্তু আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করে। এই জন্য তো দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ, জানো তো, এইভাবেই কমেন্ট করতে থেকো। আর দেখো, এখন কিন্তু ঘর বাড়ি ভালো করে মুছে নিয়ে গাছগুলো একটু গোছাতে চলে আসলাম, কারণ গাছগুলো দেখছি অনেকটা ধুলো পড়েছে, পাতাগুলো শুকিয়ে গিয়েছে। অনেক দিনই এদের যত্ন নেওয়া হয় না, শুধু ছাদেই গাছ লাগাচ্ছে, কিন্তু এদিকে আর যত্ন নিতে পারছি না ঠিকঠাক। তাই ভাবলাম আজকে এই কাজগুলো যখন হয়ে গিয়েছে, আর এই গাছগুলোর এইগুলো পরিষ্কার করে নিই। মাঝে মাঝে পরিষ্কার না করলে দেখতে ভালো লাগে না। আর এই যে এই গাছটা তো কয়েকদিন আগে বসিয়েছিলাম বর্ষাকালের দিকে, তোমরা তো দেখেছো। এখন দেখছি দু একটা করে পাতা ছাড়ছে, বেশ দেখতে ভালোও লাগছে দেখো। আর এখানটায় এমনি পরিষ্কারই থাকে, তবে অনেক দিন হয়ে গেছে এখানটায় পরিষ্কার করি না, তাই জন্য কেমন ধুলো হয়ে গেছে, পাতা পড়ে রয়েছে, পাতা শুকিয়ে রয়েছে, তো শুকনো পাতা পড়ে আছে। তাই আজকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিন কিন্তু এদের যত্ন নিতে লাগে না, জানো তো, প্রতিদিন একটু জল দিলেই এরা না অনেকটাই বড় হয়ে যায় দেখবে। তো আমি একটুখানি হয়তো ভালোবাসা দিই, তবে এরা কিন্তু আমাকে অনেকটাই ভালোবাসা ফিরিয়ে দেয়। আর এদের যত্ন করতেও আমার ভীষণ ভালো লাগে, কারণ নিজের হাতে করা গাছ, সেগুলো যত্ন না করলে আর ভালো লাগে বলো? তো একেবারে টবগুলোও ভালো করে মুছে নিয়ে যেখানে রাখছি টবগুলো, সেগুলোও ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ ওখানেও অনেকটা না ধুলো জমেছে। আর সাথে সাথে এই ব্যালকনির সাইডগুলোতেও ভালো করে মুছে নিচ্ছি। এমনি সাইডগুলো প্রতিদিনই মুছি, তবে টবগুলো পরিষ্কার করা হয় না। আজকে যখন টবগুলো পরিষ্কার করছি আর সাইডগুলোও মুছে নিচ্ছি। আর এই লাকি বাম্বু গাছটা দেখেছো কতটা লম্বা হয়েছে। একটা তো প্রথমে ছোট্ট একটা কাচের বয়েলের মধ্যে রেখেছিলাম, কিন্তু সেখানে না গাছগুলো কেমন শুকিয়ে গিয়েছিল, হলুদ হয়ে গিয়েছিল, আর ভালো বাড়ছিলও না। তবে এখন টবের মধ্যে দিয়েছিলাম, অনেক দিন আগেই দিয়েছি, আর গাছগুলো দেখছি আর দিনের পর দিন এতটা অনেকটাই বেড়ে যাচ্ছে। দেখো কতটা বেড়েছে। এদের কিন্তু সেরকমভাবে কোনো যত্নই করতে লাগে না, শুধু প্রত্যেক দিন সকালে জল দিই, তুলসী তলায় জল দেওয়ার সাথে সাথে এদেরকেও জল দিয়ে দিই। তাই জন্য গাছগুলো কিন্তু একদম ডিপ সবুজ আর অনেকটাই বেড়ে উঠেছে। আর এদিকে তুলসী তলায় তুলসী পাতাগুলো দেখছি অনেক শুকনো পড়ে রয়েছে, তার সাথে টিকটিকি ওর পটিও রয়েছে। তো সেগুলো ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। এখন কিন্তু বেড এই জায়গাটা দেখতে অনেকটাই সুন্দর লাগছে। আর বেসিনটাও না অনেকটা ধুলো জমেছে, সেই জন্য ভাবলাম বেসিনটাও একেবারে পরিষ্কার করে নিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর এটা হচ্ছে বাইরের ডাইনিংয়ের বেসিন। তো দেখো কতটা ধুলো জমেছে, কারণ এখানে শুধুমাত্র গাছে জল দেওয়ার জন্য পরিষ্কার সেই জায়গাগুলো ধুলো হয়, জল নিই। আর মাঝে মাঝে গাছের এই যে পরিচর্যা করলাম তখন ধুতে লাগে, তো সেই জন্য ময়লা পড়ে গেছে। আর কিন্তু সেরকম একটা ইউজ হয় না, জানো তো। আর যখন তুলসী তলায় জল দিই তখনই একমাত্র এগুলো ইউজ করি, এই বেসিনটা। তো এখন পরিষ্কার করে নেওয়ার পর দেখতে বেশ সুন্দর লাগছে। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম।